নির্বাচনের উপর নির্ভর করছে দেশের ভবিষ্যৎ, ইসি আনোয়ারুল। তৃতীয় দিনের মতো শহীদ মিনারে প্রাথমিক শিক্ষকদের অবস্থান কঠোর হচ্ছে ইসি। মাঠ পর্যায় থেকে উঠে যাচ্ছে এনআইডির বয়স সংশোধন। পুরান ঢাকায় ন্যাশনাল মেডিকেলের সামনে দুর্বৃত্তদের গুলিতে নিহত এক নেকে ৭,১৫০ কোটি টাকার ১২ প্রকল্প অনুমোদন। ২৪ ঘন্টায় ১১৬ মিলিয়ন ভিউয়ার রেকর্ড করল মাইকেল জ্যাকসনের বায়োপিকের টিজার। যুক্তরাষ্ট্রে ৪০ দিনের শাটডাউন অবসানে দুপক্ষের সমঝোতা, সিনেটে বিল পাস। জোহরান মামদানির নাগরিকত্ব কেড়ে নিতে রিপাবলিকানদের চাপ। ইরানে দূষণে প্রতিদিন ১৬০ জনেরও বেশি মানুষের মৃত্যু। ক্রীড়াঙ্গনে যৌন হয়রানি, হাইকোর্টের নীতিমালা মানছে না ফেডারেশনগুলো। আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের উপর দেশের ভবিষ্যৎ নির্ভর করছে বলে মন্তব্য করেছেন নির্বাচন কমিশনার মোহাম্মদ আনোয়ারুল ইসলাম সরকার। সোমবার সকালে বাংলাদেশ পল্লী উন্নয়ন একাডেমি কুমিল্লার সম্মেলন কক্ষে নির্বাচন প্রক্রিয়ায় ভোট গ্রহণকারী কর্মকর্তাদের দায়িত্ব পালনে চ্যালেঞ্জ সমূহ নিরূপণ ও উত্তরণের উপায় শীর্ষক দিনব্যাপী কর্মশালায় তিনি এসব কথা বলেন। দশম গ্রেড সহ ৩ দফা দাবি আদায়ে সোমবারে টানা তৃতীয় দিনের মতো কেন্দ্রীয় শহীদ মিনারে অবস্থান কর্মসূচি পালন করেছে সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষকরা। একই সঙ্গে সারা দেশের বিদ্যালয়গুলোতে চলছে কর্মবিরতি। দাবি আদায় না হওয়া পর্যন্ত কর্মসূচি চালিয়ে যাওয়ার ঘোষণা দিয়েছেন শিক্ষক নেতারা। প্রয়োজনে বিদ্যালয়ে তালা ঝুলিয়ে সব শিক্ষক ঢাকায় এসে অবস্থান নেবেন বলে হুঁশিয়ারি দিয়েছেন তারা। জাতীয় পরিচয়পত্র সংশোধনের ক্ষেত্রে কঠোর হচ্ছে নির্বাচন কমিশন। বিশেষ করে বয়স সংশোধনের বিষয়টি মাঠ পর্যায় থেকে প্রত্যাহারের জন্য সিদ্ধান্ত নিতে যাচ্ছে ইসি। সংশোধনের জন্য তৈরি করা নতুন স্ট্যান্ডার্ড অপারেটিং প্রসিজারে এই পরিবর্তন আনা হচ্ছে। রাজধানীর সূত্রাপুরে ঢাকা ন্যাশনাল মেডিকেল কলেজ হাসপাতালের সামনে দুর্বৃত্তদের গুলিতে তারিক সাইফ মামুন নামে এক ব্যক্তি নিহত হয়েছেন। সোমবার বেলা ১১টার দিকে এই ঘটনা ঘটে। ঢাকা ন্যাশনাল মেডিকেলের ওয়ার্ড মাস্টার মহিবুল্লাহ জানিয়েছেন, আনুমানিক বেলা ১১টার দিকে তাদের হাসপাতালের সামনে এই ঘটনা ঘটে। শব্দ শুনে হাসপাতালের মেইন গেটের সামনে এসে ওই ব্যক্তি রক্তাক্ত অবস্থায় রাস্তায় পড়ে থাকতে দেখেন তারা। সঙ্গে সঙ্গে তাকে উদ্ধার করে নিজেদের হাসপাতালে নিলে অবস্থার অবনতি দেখে সেখান থেকে দ্রুত ঢাকা মেডিকেলে নিয়ে আসেন। সেখানে চিকিৎসক পরীক্ষা নিরীক্ষা করে মৃত ঘোষণা করেন। জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটি একনেক ৭,১৫০ কোটি ২১ লাখ টাকা ব্যয় সম্বলিত ১২টি প্রকল্প অনুমোদন করেছে। অনুমোদিত প্রকল্পগুলোর সম্পূর্ণ ব্যয় সরকারের নিজস্ব তহবিল থেকে সংস্থান করা হবে। সোমবার রাজধানীর শেরেবাংলা নগরের এনইসি সম্মেলন কক্ষে একনেক সভা শেষে বিজ্ঞপ্তিতে তথ্য জানানো হয়। পরিকল্পনা কমিশন জানায়, অনুমোদিত ১২টি প্রকল্পের মধ্যে নতুন প্রকল্প রয়েছে ৮টি, সংশোধিত প্রকল্প ২টি এবং ব্যয় বৃদ্ধি ব্যতি রেখে মেয়াদ বৃদ্ধি প্রকল্প রয়েছে ২টি। পপ সম্রাট মাইকেল জ্যাকসনের জীবন নিয়ে মানুষের কৌতূহল কম নয়। তাই তো তার জীবনের গল্প পর্দায় তুলে ধরতে চলেছেন হলিউড পরিচালক অ্যান্টনি ফুকো। ২ দিন আগে মুক্তি পেয়েছে মাইকেলের বায়োপিক মাইকেলের টিজার। মাত্র ২৪ ঘন্টায় সেই টিজারের ভিউ ১১৬.২ মিলিয়ন। লায়ন্সগেটের প্রযোজনায় নির্মিত এই ছবি টিজারটি প্রকাশের সঙ্গে সঙ্গে বিশ্বজুড়ে ভক্তরা প্রতিক্রিয়া দেখিয়েছেন। ছবিটিতে মাইকেল জ্যাকসনের চরিত্রে অভিনয় করেছেন তার ভাতিজা জাফর জ্যাকসন। যুক্তরাষ্ট্রের ইতিহাসে দীর্ঘতম সরকারি শাটডাউনের অবসান ঘটাতে চুক্তিতে পৌঁছেছেন সিনেটররা। সিনেটে এমন একটি চুক্তি হয়েছে যা ৪০ দিন ব্যাপী দীর্ঘ শাটডাউনের অবসান ঘটাতে পারবে বলে জানিয়েছে ব্রিটিশ সংবাদ মাধ্যম বিবিসি। তবে এই চুক্তি কার্যকর হওয়ার আগে প্রতিনিধি পরিষদের অনুমোদন প্রয়োজন হবে। যুক্তরাষ্ট্রের স্থানীয় সময় রোববার রাতে এ নিয়ে ডেমোক্রেট ও রিপাবলিকান সিনেটরদের মধ্যে সমঝোতা বৈঠকও অনুষ্ঠিত হয়। এরপরে সিদ্ধান্ত হয় ভোটের। জোহরান মামদানি নিউ ইয়র্ক সিটি মেয়র নির্বাচনে ঐতিহাসিক জয় লাভ করেছেন। শহরের প্রথম মুসলিম এবং প্রথম দক্ষিণ এশিয়ার নির্বাচিত মেয়র হিসেবে ইতিহাস সৃষ্টি করেন তিনি। এদিকে ওয়াশিংটন ডিসি রিপাবলিকান সমালোচকরা তখন বলেছিলেন তারা তাকে দায়িত্ব গ্রহণ থেকে বাধা দেওয়ার চেষ্টা করবেন। প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প মামদানির জয় হলে নিউ ইয়র্ক সিটিকে ফেডারেল তহবিল বন্ধ করার হুমকিও দিয়েছেন। ইরানের রাজধানী তেহরানে বায়ু দূষণ এখন চরম মাত্রায় পৌঁছেছে। দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয়ের পরিসংখ্যান অনুযায়ী গত বছর বায়ু দূষণের কারণে ইরানে প্রায় ৫৯,০০০ মানুষ প্রাণ হারিয়েছেন। গড়ে প্রতিদিন মৃত্যুবরণ করেছেন ১৬১ জন। সোমবার ইরানের সংবাদ মাধ্যম শাফাক নিউজের এক প্রতিবেদনে তথ্য প্রকাশিত হয়। জাতীয় নারী ক্রিকেট দলের সাবেক অধিনায়ক জাহানারা আলম সম্প্রতি নারী দলের সাবেক নির্বাচক ও ম্যানেজার মঞ্জুরুল ইসলামের বিরুদ্ধে যৌন হয়রানির অভিযোগ তুলেছেন। অভিযোগ তদন্তে ৩ সদস্যের কমিটি গঠন করেছে বিসিবি। তবে দেশের ক্রীড়াঙ্গনে মানা হচ্ছে না নারীদের যৌন হয়রানি থেকে রক্ষা করতে হাইকোর্টের নীতিমালা। দেশের প্রতিটি প্রতিষ্ঠানে কমপক্ষে ৫ সদস্যের একটি অভ্যন্তরীণ অভিযোগ কমিটির গঠনের নির্দেশনা আছে তাতে, যার অধিকাংশ সদস্য হবেন নারী। কিন্তু ক্রিকেট ও ফুটবলের মতো বড় ফেডারেশন সহ বাংলাদেশের ৫৩টি ক্রীড়া ফেডারেশন ও অ্যাসোসিয়েশনের কোনোটিতেই নেই অভ্যন্তরীণ অভিযোগ কমিটি। ফেডারেশনগুলোর গঠনতন্ত্রেও এই বিষয়ে কোনো কিছু বলা নেই।